আসসালামু আলাইকুম। ২ কাপ ময়দা আর ডিম দিয়ে আজকে ভীষণ মজাদার একটি নাস্তা তৈরি করে দেখাবো। বিকেলের নাস্তায় অথবা সকালের ব্রেকফাস্টে এটা বাচ্চাদেরকে তৈরি করে দিলে তারা খুবই মজা করে খাবে। পাশাপাশি বড়রাও কিন্তু এটা খুব পছন্দ করবে। আর এই নাস্তাটি তৈরি করার জন্য আমি প্রথমে ২ কাপ ময়দা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে আটাও দিতে পারেন, তবে ময়দা ব্যবহার করলে নাস্তাটা খেতে সবচেয়ে বেশি ভালো লাগে। অ্যাড করব ১ টেবিল চামচ পরিমাণ চিনি আর দিয়ে দেবো হাফ চা চামচ পরিমাণ লবণ। সবগুলো উপকরণকে হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আর এর সাথে আমি ১ টেবিল চামচ পরিমাণ তেলও দিয়ে দিচ্ছি। এই ধরনের ডো তৈরি করার আগে তেলের সাথে ময়দাটাকে প্রথমেই খুব ভালো করে মিশিয়ে নিতে হয়, তারপর পানি অ্যাড করতে হয়, তাহলে ডোটা পারফেক্ট হয়। আর আমি এখানে যে পানিটা অ্যাড করব সেটা হালকা কুসুম গরম পানি। একদম গরম পানি অথবা একদম ঠান্ডা পানি দিয়ে ডো তৈরি করলে সেই ডোটা কিন্তু পারফেক্ট হয় না। অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। এর মধ্যে আমি এখানে আরও কিছু তেল অ্যাড করে এই ডোটাকে মথে নিচ্ছি খুব ভালো করে। আরও একটু তেল দিয়ে আমি এখন আরও একটু মথে নেব। এই ডোটাকে যত মথা হবে এটা কিন্তু খেতে ততটাই ভালো হবে। ডোটাকে ভালো করে মথে আমি এটাকে তেল দিয়ে কভার করে একটু রেস্টে রেখে দেব। আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে অনুরোধ করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। এখন ভেতরে যে পুরটা ব্যবহার করব সেটা তৈরি করে নিচ্ছি। আর এর জন্য প্রথমেই তেল দিয়ে দিচ্ছি একটি কড়াইতে। তেল গরম হয়ে আসলে তার মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি হাফ কাপের মতো, এবং অ্যাড করব কাঁচামরিচ কুচি। আমি এখানে লাল এবং সবুজ দুইটা কাঁচামরিচই অ্যাড করছি, এটা দেখতে খুব ভালো লাগবে। অ্যাড করব পরিমাণ মতো লবণ। পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে আমি এখানে অ্যাড করব সেদ্ধ করে রাখা আলু। আমি একটা আলুকে সেদ্ধ করে তারপর এভাবে কেটে নিয়েছি। খুব বেশি সেদ্ধ করিনি, একটু শক্ত থাকবে এরকম করে আমি আলুটাকে সেদ্ধ করে নিয়েছি। এখন এই আলুটাকে তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নেব। আলুটা একটু ভাজা হয়ে আসলে আমি এখানে অ্যাড করলাম ১ চা চামচ পরিমাণ চাট মশলা, আর দিয়ে দেব হাফ চা চামচের একটু কম লাল মরিচ গুঁড়া, আর দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ জিরা গুঁড়া। মশলার সাথে আলুটাকে আরও কিছুক্ষণ আমি একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে আমি এখানে অ্যাড করব সেদ্ধ করে রাখা ডিম। আমি ডিম আর আলু সেম সাইজ করেই কেটে নিয়েছি। দুইটা ডিম সেদ্ধ করে আমি এখানে অ্যাড করছি। এখন দিয়ে দেব পুদিনা পাতা ১ চা চামচ পরিমাণ। অ্যাড করব ধনিয়া পাতা কুচি। সব কিছুকে একটু ভালো করে মিশিয়ে নেব। অ্যাড করব ১ টেবিল চামচ পরিমাণ টমেটো কেচাপ। এই পুরটাকে একটু ভাজা ভাজা করেই রান্না করে নিতে হবে। আমি নাস্তার ভেতরে যে পুরটি দেব সেটা কিন্তু রান্না হয়ে গিয়েছে। এখন নাস্তাটা তৈরি করার পালা। আমি প্রায় ১৫ মিনিটের মতো এই ডোটা রেস্টে রেখে দিয়েছিলাম। এখন রুটি বানানোর যে বোর্ডটা সেটার মধ্যে তেল আমি খুব ভালো করে মেখে নিয়েছি, আর বেলুনের মধ্যেও আমি তেল দিয়ে নিয়েছি। এতে করে এই রুটিটা বেলতে খুব সুবিধা হবে। আমি পাতলা করে একটা রুটি বেলে নেব। এটা যতটা পাতলা হবে এটা খেতে কিন্তু ততটাই ভালো হবে। তবে খুব বেশি পাতলা করতে গেলে দেখা যায় অনেক সময় বোর্ডের মধ্যে রুটিটা লেগে যায়, তখন এটা ছিঁড়ে যায়। সাইডের যেই অংশগুলো আছে সেটাকে আমি কেটে ফেলে দিচ্ছি, কারণ সাইডের অংশগুলো একটু মোটা। এখন আমি পুর দিয়ে এটাকে একটা শেপ দিয়ে নেব।
আপনারা যে কোনো শেপ দিয়ে এটা ভেজে নিতে পারেন। অতিরিক্ত যে ময়দার ডোটা আছে সেটা আমি কেটে ফেলে দিচ্ছি। আমি প্রত্যেকটা নাস্তা এইভাবে তৈরি করে এটাকে ভেজে নেব। আপনারা চাইলে এটাকে ডুবো তেলেও ভাজতে পারেন, তবে এভাবে ভাজলেও এটা খেতে খুবই ভালো লাগে। আমি অল্প তেলে এটা ভেজে নিচ্ছি। চুলার আঁচটা একদম কমিয়ে এটাকে একটু সময় নিয়ে ভাজতে হবে, তা না হলে ভেতরে কাঁচা থেকে যাবে, ডোর ভেতরটা একটু কাঁচা থেকে যাবে। আমি চুলার আঁচটা কমিয়ে এই নাস্তাগুলোকে ভেজে নেব। রেসিপিগুলো ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। এক সাইডে কালার চলে এসেছে, আমি তাই এটাকে উল্টিয়ে দিচ্ছি। এই নাস্তাটি যদি আপনারা একবার তৈরি করে খান বারবার খেতে চাইবেন, এটা খেতে খুবই ভালো লাগে। নাস্তাটির দুই পাশে যখন এমন কালার চলে আসবে তখন এটাকে তুলে ফেলবো। এইভাবে করে আমি সবগুলো নাস্তা ভেজে নেব। এই নাস্তাটির ভেতরে যেই পুরটি ব্যবহার করেছি সেই পুরটি খেতেই কিন্তু সবচেয়ে বেশি মজা হয়। আর এইভাবে পুর তৈরি করে আপনারা যে কোনোভাবে নাস্তা তৈরি করে নিতে পারবেন। আপনারা চাইলে এই পুরটি দিয়ে সিঙ্গারাও তৈরি করে নিতে পারেন। এই পুরটি খেতে খুবই ডিফারেন্ট এবং সবচেয়ে বেশি মজার। আমি নাস্তাটি ডেকোরেশনের জন্য উপর দিয়ে হালকা একটু তিল ছিটিয়ে দিয়েছি এবং একটা নাস্তা আপনাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি। আশা করছি রেসিপিটি আপনাদের খুব ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং আমার ভিডিওগুলো খুব বেশি বেশি শেয়ার করবেন।